গুলো লম্বা, ধারালো, আর সেগুলো রফিকের গায়ে বিঁধছিল। কেউ একজন তার চুল ধরে টানছিল, কেউ পায়ে দাঁত বসিয়ে কামড়াচ্ছিল। রফিক প্রাণপণে খাতি মারল, হাত দিয়ে ঠেলে দিতে চাইল, কিন্তু কিছুই কাজ হলো না। হঠাৎ সে অনুভব করল একটা হাত তার গলা চেপে ধরেছে। শ্বাস নিতে পারছে না, ফুসফুস ফেটে যাবে মনে হচ্ছে, চোখের সামনে অন্ধকার নামছে। এমন সময় একটা জোরে ধাক্কায় রফিক পানির উপরে উঠে এলো। হাঁপাতে হাঁপাতে সে পাড়ের দিকে যেতে চাইল, কিন্তু পারল না, কারণ ততক্ষণে তার চারপাশ ঘিরে ফেলেছে অসম্ভব ছায়া। ছায়াগুলো বৃত্ত তৈরি করে ঘুরছিল তার চারপাশে, কখনো সামনে, কখনো পিছনে, কখনো মাথার উপর দিয়ে। রফিক কোন দিকে দৌড়াবে বুঝতে পারছিল না। কেন আইস্য সেখানে? একটা গলা বলল, পুরুষের গলা, কিন্তু এত ভারী যে মনে হলো পাথর ঘষে ঘষে বেরোচ্ছে। আমরা তোরে ডাকছিলুম, তুই আইস্যস। আর একটা গলা, এবার মেয়ের গলা।